এক নম্বর আপনারা কইতে পারবানি সূরা ফাতিহা আলহামদুর যে সূরা ইগো কোরআন শরীফের ভিতরে আসেনি না নাই? পুরা জোরে কোয়া লাগবো, আসেনি না নাই? আমরা ইনইলা কোনো মানুষ আসিনি আদরে কইতাম পারবনি বলেন হুজুর সূরা ফাতিহা টোটাল আমি পাই না। আসুননি কইলা আসুননি একজন আর তোমরা আগে যাইছেন সূরা ইখলাস একদম বাট্টি এক সূরা মাত্র 4 আয়াত বিশিষ্ট সূরা ইখলাসের নাম কুল হুয়াল্লাহর সূরা আমরা পাইনি না পাই না কোরআনের ভিতরে আসেনি না নাই? এর তোমরা আরো আগে যাই সূরা নসর ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ পাই না মাতন তোমরা আরো তোমরা আগে যাই সূরা কুরাইশ পাইনি না পাই না আর আগে যাইবার খাম নাই সময়ও কুলাইতো না ও সাইরো সূরার সামনে রাখিয়া তুলা মাতি এই সাইরোটা সূরা কোরআন শরীফের ভিতরে না বারে তুলা জুড়ে কোরআন শরীফের ভিতরে আছে তো আমার আল্লাহ তাআলা ফরমাইতো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আমার গোলাম হল আমার বান্দি হল তোমরা ঈমানের রক্ষাতে যেই সময় কোরআনে কারীমের তিলাওয়াত করা আরম্ভ করে দিবাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা দৈনন্দিন জীবনে তো দায়ী পরকালে তোমরা ঈমানের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর জিম্মায় নিমু গিয়া হো সুবহানাল্লাহ। সূরা ফাতিহা আমরা প্রত্যেকে পাই আর পাই হিসাবে যদি একবার তা তিলাওয়াত করিলাই কবার একবার আর যদি আল্লাহর কোনো বান্দায় মাত্র 3 বার তিলাওয়াত করুন কবার সকালে বা বিকালে মাত্র 3 বার তিলাওয়াত করুন 3 বার সূরা ফাতিহা এক হাদিস শরীফের মধ্যে আইছে 8 বার কোরআন শরীফ খতম করার সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ। সওয়াবর কাম আমরা আছে না নাই? আছে না নাই? সওয়াবর কাম কিনা আছে সওয়াব চাহে বেশ ও কার কম হোক ই সওয়াব উজনলা হইতো হোক ইনশাআল্লাহ বেশ সওয়াব তো মাইলেই নাম আর এই সওয়াবর যদি ওজন থাকে না গাইড বড় মানে কোনো দরকার নাই কারণ আমার হাদিসে ফরমাইতা আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল হে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনও ইখলাসের সহিত তোরা আমল যদি করতে পারো এই আমলের লগে খুলুসিয়ত তোমার থাকে লিল্লাহিয়ত তোমার থাকে ইয়াকিন তোমার থাকে আমার আল্লাহ তাকে এইভাবে হইব তোমার সামান্য আমল তোমার লাগি হই যাইব যথেষ্ট হও সুবহানাল্লাহ। আরেক ঔষধ আল্লাহ রসুলে ফরমাইতা সূরা ফাতিহার এক নাম হইল সূরাতুশ শিফা। কোরআনে কারীমের তিলাওয়াত করলে আমার আল্লাহ ফরমায় ঈমানের হেফাজত করবা। সূরা ফাতিহা যদি কোরআনে কারীমের ভিতরে হয়ে থাকে আমার নবীজি ফরমাইতরা আল্লাহর কোন বান্দা সকালে যদি একবার তিলাওয়াত করেন সূরা ফাতিহা বিকালে যদি একবার তিলাওয়াত করেন সূরা ফাতিহা এই তিলাওয়াতের বদৌলতে সকালে পড়ার বাদে বিকাল আওয়ার আগ পর্যন্ত একমাত্র মালিকুল মউত আজরাইল সিনন্নি খেমাতইন না শুনছই দেখছই না অবশ্য দেখার এক পরিচয় দিতাম নি তোরা আল্লাহর এক বন্দা লাকড়ি কাটরা বেটায় জঙ্গল গিয়া লাকড়ি কাটন লাকড়ির বোঝা বান্ধিছন বাড়িত লইয়া আইতরা রাস্তা তাওয়ার বাদে ঘটনাক্রমে খান্দর থেকে পড়ি গেছে উঠাইতে পারেন না বারবার চেষ্টা করার বাদে কইলারে বা আল্লাহ ই ওসারর জিন্দগির কষ্টর জিন্দগির থাকার থেকে যদি মরি যাইতাম তে ভালো হইল। আচ্ছা কোন যে মরবার লাগি হইছিনি বেটায় আসলে মরবার লাগিনি বেহাঙ্গা দুইয়া হয়েছে বুঝছইনি আল্লাহ তাআলা ফরমাইলা আজরাইল একবার তা গুয়াও বড় আশা করছে মরবার লাগি কষ্ট দিও না হেফাজতে জান খান্তা লইয়াও গেলাম আইসুন আজরাইল আলাইহিস সালাম আমার বাদে জিগার কথা ইয়াসাজি প্রস্তুত হই যাও বলেন কিতার লাগি রে বা তোরা কেন কইলা মরতা আল্লাহ দিছে মারে আজরাইল পাঠাইয়া দূর বেটা বাতি যাও দেখ আস্তা আল্লাহ কান্দির বন্দর ডাইনে দিয়েও কোনো মানুষ নাই বাম সাইডেও কোনো মানুষ নাই আমার সামনেও কোনো মানুষ নাই ফিসেও কোনো মানুষ নাই ডাকলেও কোনোকে শুনতেও নাই বন্দর মাঝখানেও আমি ইটা ডাক তলায় ডাকি জোরে ডাকি রাইট ডাকি বন্ধ থাকি জঙ্গলও ডাকি খলে খলে ডাকিলেও আমার আল্লাহ শুনই সুবহানাল্লাহ ও ই ডাক এখান দিলাম ওটার লাগিও সারার আগে আল্লাহ শুনবা আর আল্লাহ যদি তোমার ফাটাইয়া দেয় ওখানোর উদ্দেশ্যে আই আল্লাহ কইমু আমার লাকড়ির আটাকান্তা তুলিয়া দিবা মাত বুঝবাইছে নি মরার লাগি তো খেয়ে উচায় না
আর মরা রেখেও বালাও হয় না, বালা পাও চাহে না পাও, চাও চাহে না চাও, মরা লাগবো না লাগতো না? লাগবো। ও মৌতখান ব্যতীত আমার নবী যে ফরমাইন, আল্লাহর কোন বান্দায় যদি সূরা ফাতিহা একবার তিলাওয়াত করিলেন ভাই, সেই সূরা ফাতিহা সকালে তিলাওয়াত করার বদৌলতে বিকাল আবার আগ পর্যন্ত মালিকুল মৌতর জাপটা ব্যতীত আর কোনো ক্ষতি করতে পারতো না। আমরা পড়ি সূরা ফাতিহা, এখনো যদি তবিয়তে মানে না পড়তাম, যদি পারি না, যারা পড়েন আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে ফরমাইতরা কুন আলিমান, পারো যদি আলিম ও শিক্ষিত ও, বুঝবে জানি মাতিকান, যদি পারো না পারছো না, তবিয়ত এখন শেষ হয়ে গেছে 85 বছর, মুতাআল্লিমান ছাত্র বনে যাও। এওখান যদি তবিয়তে মানে না, মুস্তামিয়ান শুননেওয়ালা বনে যাও। এওখান যদি পারো না, মুহিব্বান এরারে মহব্বত করনেওয়ালা বনে যাও। এই 4টা বিষয়ের বাদে 5 নম্বর কোনো বিষয়ে তোমার জিন্দেগি তুমি আপনাইও না। 5 নম্বর কোনো বিষয়ের লগে লগ লইও না। যদি লগ লইলাও ফাতুহলিক, তুমি বরবাদ হয়ে যাবে। আও কামা কাল আলাইহিস সালাতু ওয়াস, নবী যে ফরমাইতরা পারলে আলিম হয়ে যাও সূরা ফাতিহা তিলাওয়াত করি করি, পারলে আলিম হয়ে যাও সূরা ইখলাস তিলাওয়াত করি করি, পারলে আলিম হয়ে যাও সূরা নসর তিলাওয়াত করি করি, পারলে আলিম হয়ে যাও সূরা কুরাইশ তিলাওয়াত করি করি। যদি পারো না, ইটান তিলাওয়াত যারা করেন এরার দারোয়া বর বহিকিলাও, এরার দারোয়া সময় লাগাই দেও। যেমন আল্লাহ রসুলে ফরমাইছেন এশার নামাজের বাদে আল্লাহর কোন বান্দায় সূরা মুলক তিলাওয়াত করেন, ফজরের নামাজের বাদে আল্লাহর কোন বান্দায় সূরা ইয়াসিন তিলাওয়াত করেন, আসরের নামাজের বাদে আল্লাহর কোন বান্দায় যদি নাবা তিলাওয়াত করে, জোহরের নামাজের বাদে আল্লাহর কোন বান্দায় যদি ফাতিহা তিলাওয়াত করে, এবং মাগরিবের নামাজের বাদে সূরা ওয়াকিয়া যদি তিলাওয়াত করে আরম্ভ করে দে, ও আল্লাহর বান্দা হল আমার উম্মতের বেটাই নকল আর বেটি নকল, পড়তে পারো আর না পারো, এরার দ্বারা বইয়া সূরা ইয়াসিন তুমি শ্রবণকারী যদি হই যাইতে পারো, তুমি মুস্তামিয়ান হই গেছো গিয়া। আমি নবীজির ওয়াদা মতো, আমি নবীজির কৌল মতো যে 4টা বিষয় তনে যে কোনো এক বিষয় তোমার লগে থাকতো, 5 নম্বর বিষয় তোমার লগে আর নাই, তুমি এখন মুস্তামিয়ান হই গেছো, শুনিলাইছো। এছাড়া নামাজ পড়ার বাদে সূরা মুলক তিলাওয়াত করো, হয়তো তিলাওয়াত করনেওয়ালার দ্বারা বইয়া শুনো। এখানের মধ্যে আমল যদি তোমার ওই যায়, আমার উম্মতর বেটাইনার বেটিন শুনিয়া রাখিলাও, মরার বাদে আল্লাহ তোমার খাওয়া তাআলায় জান্নাতে পৌঁছাইয়া দিবার আগ পর্যন্ত মরতে তোমার দেরি হইব। হিসাব কিতাব জলদি শেষ করিয়া জান্নাত দিতে আল্লাহর দেরি হইতো না। এখন এগুলি বেশ লম্বা লম্বা ভাবতাম না। যারা পড়েন এরা তারও বই মুখ হব ইনশাআল্লাহ, যারা পড়েন এরারে মায়া কর মুখ হব ইনশাআল্লাহ। এখন কোরআন শরীফের তিলাওয়াত আসলাম সূরা ইখলাস, আল্লাহর কোন বান্দায় যদি মাত্র 3 বার তিলাওয়াত করে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে ই আল্লাহ তাআলা তার নামে আমল পূর্ণ এক কোরআন খতমের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। ওখানে বুঝাইবার লাগি এক সাহাবীর নাম আলী, ফাতিমার স্বামী, নবীজির দামান্দ, জানা আছে নি আপনারা? এই নামগুলো জানা আছে তো? জানা হয়েছে তাকে তো প্রত্যেকে কই রাদিয়াল্লাহু আনহু, আর একবার কই রাদিয়াল্লাহু আনহু। ফাতিমা উপযুক্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করছেন না, ফাতিমা উপযুক্ত দেখিয়া তাম সাহাবায়ে কেরামের মনে মনে আগ্রহ জাগিছে, যদি নবীজির দামান ওইতাম পারতাম, ভাগ্য খুলিল মনে, সম্মানী বনলাম মনে, খাল কিয়ামতের মাঠ নবীর লগে লগে জন্নত গেলাম মনে। মাঝখানে হাসানায়নি নবীজির দামান। চতুর্দিক থেকে সাহাবায়ে কেরামের প্রস্তাব আওয়া শুরু হয়েছে, লগে আলীও প্রস্তাব দিছেন। আলীর লাগি তো আল্লাহ রসুলের কি পরিমাণ মায়া। আল্লাহ রসুল ফরমাইতা আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। সুবহানাল্লাহ। আমি হইলাম ইলমর শহর, আর সেই শহরের দরওয়াজা হইল আমার আলী। এখান থেকে বোঝা যায় সারা সাহাবায়ে কেরামের লাগি তো মায়া আছে নিশ্চয়, আলীর লাগি তোরা বেশ শোনা না নিমা। এখন বেশি প্রস্তাব আই গেছে।
আর সারাও জানে স্যার সাহাবায়ে কেরাম খারে দিতা খারে না আল্লাহ রসুল এলান করলা সাহাবায়ে কেরাম নিশ্চয় আমার ফাতিমা উপযুক্ত হয়ে গেছে কুফু মিলানিত লাগলে তোমাদের সবার লাগি কুফুও মিলের বিবাহ দিতাম পারমু কিন্তু তোমার লাগি দিতাম আলী হইবা বেজার আলীর লাগি দিতাম ওই দুসরা সাহাবি হইবা বেজার এইভাবে যদি ওই যায় আমি আমার সম্পর্কের জায়গাত রাখতাম পারতাম না তোমার তনর লাগি যে সিলা রহমি আমার আছে জায়গাত থাকতো না আমি নবীদের একটা ঘোষণা হইল আগামীকালকে জোহরের নামাজের পরে মসজিদে নববীত আইয়া বইবা তুমি তাই যেগুলো আমার ফাতিমার লাগি বিবাহর প্রস্তাব দিছো আমি নবীও বুয়াত থাকমু কোরআনে করিমর তিলাওয়াত শুনাইবাই যাইন সারার আগে কোরআনে করিম খতম করতে পারবাই তানোর লাগি আমার ফাতিমার বিবাহ দিমু তিলাওয়াত শুরু করবাই সূরা ফাতিহা তাকিয়া আর শুরু করিয়া কোরআন শরীফ জানার আগে খতম হইব তানোর লাগি আমার মেয়ে ফাতিমার বিবাহ দিম হাফিজ সাহেব বল আসেন না নাই সাহাবায়ে কেরাম মাতই সারা হাফিজ গো সুবহানাল্লাহ সারা আলিম গো সুবহানাল্লাহ সারা মুফাসসির গো সুবহানাল্লাহ ও সারা টাকা অবস্থাতে যেমনেস আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা আরম্ভ করিয়া গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হযরত মাওলানা আমিন আলী সাহেব ফুজাই মাদ্রাসা হযরত মাওলানা আমিন আলী সাহেব বিহারি ফুজাই মাদ্রাসা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হযরত মাওলানা আমিন আলী সাহেব বিহারি ফুজাই মাদ্রাসা সাহাবায়ে কেরামে সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম সূরা বাকারা তিলাওয়াত করা আরম্ভ করছেন বাকারার এক রুকু দেড় রুকু পড়িতে না পড়িতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ কাদ খাতামতাল কুরআন ও সুবহানাল্লাহ আলী উবাইলা হন ইয়া রাসূলুল্লাহ আমি তো কোরআন শরীফ খতম করে লইছি বাকি সাহাবায়ে কেরাম যারা আল্লাহ ওলা সব ভুলে গেছে এটা কিতাব হয় তারি হবে ফাতিহা পড়িলাম বাকারার এক রুকু বা সোয়া রুকু তিলাওয়াত করলাম আস্তে এক ফারাও তিলাওয়াত করতাম পারলাম না কই খতম করে লইছে উঠিয়া বাকি সাহাবায়ে কেরাম বলেন ও আলী মুখ কন্ট্রোল করিয়া কথা কও তোমার তার লাগে তো মাতিয়ান না আমি আমার নবী যে ফরমাইছেন খতম করতাম আমি খতম করে লেছি নবীরে হইয়ার আমার নবী যে যদি কিলা খতম করছি আমার নবী যে মাতন মাতর জবাব দিমু তুমি দেন খে তুমি দেন তো গেট আউট তুমি দেন মাত্তায় বার্তায় নাই আল্লাহ রসুলে তাআলা মুআমেলা বিগড়ি যার গিয়া কারণ যেগুলো তিলাওয়াত বইছেন আশা করিয়া বইছেন না আশা আছে না নাই আর আশার যদি কেউ ফুল ফালাই দিয়ে গুছা উঠবো না উঠতো না হ্যাঁ দুধর বাতো কেউ চালি ফালাই দিয়ে গুছা উঠবো না উঠতো না আলীরে জিগাইলা আল্লাহ রসুলে আলী অত জলদি কিনা তোমার ইকান ইমকান হইল মুমকিন হইল খতম করি লাইলা কাইফা ইউমকিনু ইয়া আলী আল্লাহ রসুলে ফরমাইন হে আলী অত সংক্ষিপ্তভাবে কোরআন খতম করলা কিলা তোমার মুমকিন হইল সম্ভব তোমার কিলা হইল আলিয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ বেশি দিন আগে নাই ও মিম্বরত বইয়া আপনিও বয়ান দিছলাই আপনার কোন উম্মতে যদি সূরা ইখলাস তিনবার তিলাওয়াত করিলাই তার নামে আমল কোরআন করিম খতমের সওয়াব মিলি যায় ও নবীজি আমার তো মুখের মধ্যে স্পিড নাই সারা আয়াত হল আমার ইয়াদও নাই এখন আমি হাফিজ হিসাবে তো খতম করিয়া আগে যাইতাম এখানে আমার মনও তো আনাও অসম্ভব এর কারণে দেখলাম আপনার ওয়াজের উপরে যদি আমল করি নাই আর আল্লাহ যদি হুকুম হয়ে যায় আর এই ওয়াজ গান যদি আপনি নবীর মুখের সত্য হয়ে থাকে আমি কোরআন শরীফ খতম করি লইছি নিশ্চয় নবীজি ফরমাইন আলী তুমি কোরআন খতম করছো সুবহানাল্লাহ আর একবার কও সুবহানাল্লাহ নবীজি ফরমাইত্রা
আল্লাহ তাআলা ফরমাইতা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর বান্দা যদি তুমি কোরআনে কারীমের তিলাওয়াত করো, আল্লাহর বান্দি যদি তুমি কোরআনে কারীমের তিলাওয়াত করো, ও আল্লাহর বান্দার বান্দি হল আমার নবীর উম্মতের বেটাই না রে বেটি নকল যারা তিলাওয়াত করেন এরা তিলাওয়াত করা ওখান যদি তুমি শুননেওয়ালা বলে যাও, শুননেওয়ালি বলে যাও, ও নবীর উম্মতের বেটাই না রে বেটিন যারা তিলাওয়াত করেন এরারে মোহাব্বত করনেওয়ালা যদি বলে যাও, আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতরা তোমার ঈমান দিয়ে আল্লাহ বাড়াইয়া দিবা, এমন বাড়াইয়া দিবা দৈনন্দিন জীবনও তোমার লগে থাকবো ঈমান, কবরও তোমার লগে থাকবো ঈমান, কবর তরে উঠিবা না আমায় আমল ডাইনে তো আমার লাগিয়া তোমার লগে হইয়া থাকবো তোমার দৌলতে ঈমান। আমরা কোরআনে কারীমের তিলাওয়াত করতে রাজি আছি ইনশাআল্লাহ, তোরা দূরে রাজি আছি ইনশাআল্লাহ, যারা তিলাওয়াত করেন এরা তিলাওয়াত শুনতে রাজি আছি ইনশাআল্লাহ, যারা তিলাওয়াত করেন শুনেন এরারে মহব্বত করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেখুয়া সবে কই আমিন। 2 নম্বর ঈমান বাঁচাইবার 2 নম্বর গুণ। 3 নম্বরে আমার আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপরে তাওয়াক্কুল আমরা আছে সবর ইনশাআল্লাহ, আছে না নি? ই আল্লাহ খাওয়াইতে পারেন, বাঁচাইতে পারেন, মারতে পারেন, ইজ্জত দিতে পারেন, যে সব আমরা একমত না নি ইনো বস ও তখন পর্যন্ত মাত শেষ। আল্লাহ ফরমাইতে যদি ঈমানের হেফাজত করতে চাও আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহ তাআলার উপরে ভরসা করো, তৌফিক আমরা দেখুয়া সবে হওয়া আমি। 4 নম্বর আল্লাহ তাআলা বলবেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। যদি তুমি ঈমানের হেফাজত করতে চাও নমাজ প্রতিষ্ঠিত করনেওয়ালা বনি যাও। নমাজ পড়না নাই, নমাজ পড়ে নাই, নমাজ প্রতিষ্ঠিত করো, নমাজ খাড়া করো, নমাজ রে কায়েম করো, নমাজ কায়েম করনেওয়ালা বনি যাও। ওখান তার 2 মিনিটের একদম মুখতসর এখানে ওয়াজ করতাম নমাজ সম্পর্কে দিল দিয়া শুনতে রাজি আছেননি, দিলটা কি দিল হাজির করিয়া শুনতে রাজি আছেননি। নমাজও তা দিলে আরকান ধীর স্থিরভাবে নমাজের রুকুন হল আদায় হইতো, এখানে আমরা জানিনি, জানা আছে তো? যদি জানেন না মক্তবর ছোট্ট ছোট্ট রিসালা আছে, প্রাইমারি দিনী শিক্ষা, প্রাইমারি সহজ শিক্ষা, বুনিয়াদী দিনী শিক্ষা, ওটার মধ্যে দেখিলে এবার নমাজের ওয়াজিবাত কতটা আছে। এই ওয়াজিবাতের মধ্যে একটা বিষয় আছে বলেন কিতা, বলেন নমাজের মধ্যে তাদিল করতাম, প্রত্যেক রুকুন ধীর স্থিরভাবে আদায় করতাম। সারা রুকুনের মাত মাতিয়ার নাই, এক রুকুনের মাত মাতি তোলা, যে রুকুন ওই লগিয়া রুকু এক রুকুন এগু নমাজও আছে না নাই মাতই। এখন অবশ্য সাহস ভাইয়ার মাটিতে যদি উল্টো হয়ে যায়, আমি তো মানুষ মুফতি নাই মাশাল্লাহ, মুফতি হুজুর দ্বারা হইয়া বইছেন, মাসলার যদি উল্টা হয় তো লগে লগে কোনো একটি পায়গান মারবা কইবা বাবা পাতারে দাঁড়ায় গিয়া খান দিমু হুজুরে ঠিক করিয়া দিবা। নমাজের মধ্যে এক রুকুন হইল গিয়া রুকু করা। আমরা তো রুকুত যাই সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়ি আর 1 বার পড়ি বলা না মা পড়ার বাদে রুকুতনে খাড়াওয়া নমাজর আরেক রুকুন, নমাজর আরেক রুকুন ওদের খাড়াওয়া দেখান আমরা খাড়াওয়া ওখান কোন চাইন বেজার হইবা না মাথে 190 জনের খাড়াওয়া ও গলত গলত কিলা ই খাড়া কত সময় পর্যন্ত হইতাম এক মানুষ রুকুতনে খাড়াওয়ার বাদে দেখা যাইতো এই খাড়া মাত বুঝো আননি। আমরা রুকুতনে খাড়াওয়ার হালত কিলা আমার আঙ্গুল বেতরা চাইবা সুবহান রাব্বিয়াল আযীম রুকুত আমি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। ওইনি না হয় না মাতইন তুলা, অর্থাৎ রুকুতনে পুরা খাড়াওয়াও নাই, সজদার লাগি প্রস্তুতি নেইনি না নেই না নেই না নেই না। ওদের তাদিলে আরকান ছুটিছে, ই তাদিলে আরকানো 100-র মাঝে, ই তাদিলে আরকানো 100-র মাঝে কতজন 90 জনে সজদায় সহ দেই না। আচ্ছা কোন চাই এক ওয়াজিব যদি ছুটি যায় সজদায় সহ যদি দেই না তে আমরা আর ইনকিত হইব, ওয়াজিব আদায় হয় না তে সজদায় সহ রইলে নমাজ আমরা ওইবনি মাতন তোলা ওইবনি। ও নমাজের মাত্র ও নমাজ শেষ। আল্লাহ ফরমাইতো না তুমি নমাজে কিতা করো কায়েম করো, যেটা পড়ো লাগে ওলা পড়ো।
এর বাদে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুহতারাম সালেহ আহমদ সাহেব সামনে আই গেছেন, আমি অবশ্য সময় লম্বা করতাম না। আরে হুজুর সামনে আবার অর্থ হইল কি তোমার সময় শেষ হয়ে গেছে গিয়া। কোরআন পড়নেওয়ালা বনতাম, কোরআন হুন্নেওয়ালা বনতাম, কোরআন যারা ফড়েন যারা ফড়েন বা যারা ফড়েন এরার দারো বনেওয়ালা বনতাম, মোহব্বত করনেওয়ালা এরার খোড়া হুন্নেওয়ালা বনতাম। আমরা 4 নম্বর বাদে 5 নম্বর হইতাম না। 5 নম্বর যদি ওই যায় নবী যে ফরমাইতরা ফাতুহুলি তুমি যেন হালাক হয়ে যাইবা গিয়া, ও 5 নম্বর খান না হইবার লাগি ও হজরত হলে মুদরসা এখান ইনো বানাইছেন। ইনো কোরআন শরীফ পড়া ওয়নি না ওয় না মাতন হদিস শরীফের আলোচনা হয়নি না হয় না। ইখান যদি ইনো থাকে, ইনো কোরআন শরীফের আলোচনা যদি হয়, বৎসরে যদি একদিন এখানে বইতাম পারি জোয়ানোর দল, আমার মুরব্বী বা ফখল আর ভাই হল ইখান জন্নতর বাগান বনবো। এখানে আমরা একদিন আসেনি না নাই। যদি বলি যায় আল্লাহর কোনো বন্দা যদি একজন তা থাকো কোরআন শরীফের তিলাওয়াত করনেওয়ালা আমরা বনতাম, ইমানের হেফাজত দুনিয়ার থেকে আখিরাত পর্যন্ত আল্লাহ আমরা করতো। আমি বেশ তৈয়ার নাই একজন মানুষ দিয়া ও কোরআন শরীফের খিদমত করবার লাগিয়া 365 দিনে বৎসর ওয়নি না ওয় না মাতন 365 দিনের বৎসরও মোটামুটি গড় মিলাইয়া যদি একটা হিসাব আমি বার করি